প্রবাসীরা না অনেক মিথ্যা কথা বলে। কেন বলে জানেন? শুধুমাত্র আপনাদের ভালো রাখার জন্য। আজকে আমার এই কথাগুলো প্রবাসীদের ফ্যামিলিদের জন্য। প্রবাসীরা শুধুমাত্র 12 ঘন্টা 14 ঘন্টা কষ্টই করে না, প্রবাসীরা অনেক যন্ত্রণা সহ্য করে। একটা প্রবাসী আপনাদের ভালো রাখতে কত কিছু করে জানেন? কখনো বোঝার চেষ্টা করেন না। প্রবাসীদেরকে দিন শেষে আপনারা কষ্টই দেন। একটা প্রবাসী যদি দুপুরবেলা ডাল রান্না করে, ডালদা যদি ভাত খায়, সে তার মা যদি তাকে জিজ্ঞেস করে, বাবা আজকে কি রান্না করেছিল, তার মার এই একটা হাসি দিয়া বলে, মা আজকে আমি গরুর মাংস রান্না করেছি। অথচ সেই প্রবাসীটা ডাল দিয়ে ভাত খাইছে। কেন তার মার কাছে মিথ্যা কথা বলছে জানেন? শুনবেন আপনারা। তার মার কাছে এই জন্যই মিথ্যা কথা বলছে, সে যদি তার মাকে বলে যে মা আজকে আমি ডাল রান্না করছি, তার মা অনেক একটা কষ্ট পাবে, তার ফ্যামিলি অনেক একটা কষ্ট পাবে। সে দিনরাত 24 ঘন্টা কষ্ট করে প্রবাসী মা বাপের মুখে, পরিবারের মুখে হাসি ফোটাইতেছে। প্রবাসী চিন্তা করে যে আমি ডাল খাইয়া যদি মায়ের কষ্ট দেই, তাহলে আমার ওই কষ্ট সব বিফলে যাবে। তার জন্য প্রবাসী এই কথাটা বলে। প্রবাসী জানেন কত মিথ্যা কথা বলে। প্রবাসীর মা যখন মাস শেষে জিগায়, বাবা নিজের খাওয়ার টাকাটা রাখছস? প্রবাসী বলে, হ্যাঁ মা রাখছি তো, মার্কেট থেকে এটা আনছি কত কিছু আনছি। কিন্তু জানেন প্রবাসীর কখনো একটা প্রবাসী না ঠিক মতো মাস চলতে পারে না। প্রবাসী যেদিন থেকে ওই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার করে, ওদিনকার থেকে প্রবাসীর বুক ছিঁড়া যায়। আর দিন শেষে সেই প্রবাসীদের সাথে আপনারা খারাপ ব্যবহার করেন। প্রবাসী কি আপনাদের শুধুমাত্র প্রিয়জন না? একবার খোঁজ নিয়ে দেখেন, সে প্রত্যেকটা দিন রাত্রে যখন ঘুমায়, বাংলাদেশে যাওয়ার জন্য এক স্বপ্ন জায়গা থাকে, কিন্তু যাইতে পারে না। কেন জানেন? শুধু আপনাদের চিন্তা ভাবনা করে। যে প্রবাসী চিন্তা করে, যদি আমি আজকে বাসায় চলে যাই, আমি যদি বাসায় যাই কত টাকা লাগে। আপনারা শুধু এটাই দেখেন যে 4-5 লাখ টাকা লাগে প্রবাসীকে দূর প্রবাসে পাঠাইতে, কিন্তু একটা প্রবাসী যখন দেশে ছুটি যায় না, তখন 4-5 লাখ টাকার বেশি লাগে। তখন তো টাকাটা ফ্যামিলি জোগাড় করে দেয়, প্রবাসী কিছু বুঝতে পারে না আসার সময়। কিন্তু এখান থেকে যাওয়ার সময় কেউ একটা টাকাটা সাহায্য করে না। প্রবাসীর ওই টাকাটা গুছায়া তারপরে যাইতে হয়। তারপরেও কি জানেন, ফ্যামিলির কাছে যাইয়া কোনো দাম পায় না। সে যে গেছে তার কোনো মূল্যই নেই। সে কি আনছে, সে যদি একটু কম কিছু আনে, তাহলে সবার মাথা নষ্ট হয়ে যায়। সো আমার এই কথাগুলো যদি ভালো লাগে, তাহলে পরবর্তীতে আমি আরেকটা ভিডিও করবো প্রবাসীদেরকে নিয়ে। অবশ্যই আপনারা মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমিও একজন প্রবাসী, আমার দুঃখের কথাগুলোই আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম।